আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল করিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল করিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী, যিনি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন মাত্র মানুষ থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তাহার থেকে তাহার বিবিকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আমার আম্মা জান, আমার আব্বাজানের বাম পাজরের অংশ দিয়ে সৃষ্টি করেছেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আব্বাজানের বাম পাজরের অংশ দিয়ে সৃষ্টি করেছেন। অখলাকা মিনহা যাওজা ও বাসসা মিনহুমা রিজালান কাসীরা, এই দুইজন দ্বারা অগণিত পুরুষ বিস্তার ঘটিয়েছেন। ওয়ানিসা, অগণিত মহিলা বিস্তার করেছেন। অবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ানিসা, এই দুইজন দ্বারা অগণিত পুরুষ মহিলার বিস্তার ঘটিয়েছেন। সুতরাং বোঝা গেল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জামাত শিবির, ইসলামী আন্দোলন যত আছে সব হলো আমরা সকলে এক ফ্যামিলির লোক, এক সংসারের লোক, কিন্তু সংসারটা অনেক বড় হয়ে গিয়েছে, দীর্ঘ সময় হয়ে গিয়েছে, যার কারণে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছি। সুতরাং ভাই হিসাবে জামাত শিবিরের ভাইদের উপরে আমার কিছু হক আছে, আমার উপরেও জামাত শিবিরের ভাইদের কিছু হক আছে। সেইটা কি? সবচেয়ে বড় হক হলো এই, আমি যদি আগুনে পড়ে যাই, আমি যদি সমুদ্রে ডুবে যেতে থাকি, তখন সম্ভব হলে জান প্রাণ দিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করবে। আমার ভাইও যদি আগুনের ভিতরে পড়ে যায় বা সাগরের ভিতরে হাবুডুবু খেতে থাকে, তাকে বাঁচানোর জন্য আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করবো। এটাই তো আমার কাছে সে হক রাখে, আমিও তার কাছে এই হক রাখি। আমার ভাইয়া, তোমার পায়ে হাত ধরে বলছি, ভাই, এই আগুন না, এত 2 মিনিটের মধ্যে মরে যাওয়ার পরে শেষ, এরপরে আর কষ্ট নাই। কিন্তু আহা, সবচেয়ে বড় আগুন হইল জাহান্নাম, সবচেয়ে বড় আগুন হইল জাহান্নাম। এর চেয়ে বড় কষ্ট, বড় বিপদ দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। আরে ভাই, তুমি যদি আল্লাহ পাকের সাথে আমার সাথে সুসম্পর্ক করিয়ে দিতে পারো, এর চেয়ে বড় উপকার আর কিছু নাই। হ্যাঁ, দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। এখন আমি এই জায়গায় বসছি একটা উদ্দেশ্যে, সেটা হলো জামাত শিবিররা যেহেতু জামাত শিবিররা ভালো লোক, আসলে তাদের ব্যবহার ট্যাবহার আদব আখলাক ভালো লোক, কিন্তু তাই এত ভালো হওয়ার পরেও তাদেরকে যদি বাঁচাইতে চেষ্টা না করি, তাহলে তো এর শাস্তিটা আমার ভোগ করতে হবে। কেন? আল্লাহ পাক আমারে বলছেন, কি বলছেন? আল্লাহ পাক বলছেন, কি বলছেন? আরটা হলো এই, হে নবী, আপনি বলুন, কুল হাযিহি সাবিলি, এইটা আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আনা ওয়া মান ইত্তাবানি, এবং আমি এবং আমি এই আমার কাজ হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা, এবং আমাকে যারা অনুসরণ করবে তাদেরও এই কাজ। সুতরাং নবীকে ফলো করতে হইলে এই আয়াতকে ফলো করতে হবে, এবং সামনের আয়াতকেও ফলো করতে হবে। যে হ্যাঁ, কি বলছে? তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং অপরকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করো। এইটা তো আমি যদি অন্যকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করি, আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে ফিকির করবে আল্লাহ পাক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তো ফিকির করা ছাড়াই, আল্লাহ পাক কোন ফায়াকুন, কোন বলার সাথে সাথে আমি মুক্তি পেয়ে যাব। আল্লাহ, সেটা হলো এই। এখন জামাত শিবিরের কি সমস্যা যে তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে? তাদের কি সমস্যা? হ্যাঁ, জামাত শিবিরের সমস্যা না, সমস্যা হইল তাদের প্রতিষ্ঠাতা মদুদিরও সমস্যা না, সমস্যা হলো তার কুফুরি আকিদাগুলার। লোকটা ভালো, কিন্তু এই জন্য আমি গুনাকে ঘৃণা করি, গুনাগারকে ঘৃণা করি না, গুনাকে ঘৃণা করি, গুনাগারকে ঘৃণা করি না। এখন ঘটনা হইল এই,
মদুতি তো আগে প্রথমে ভালো লোক ছিল, কি ঘটনা কি, সে হাফেজ ছিল না, মাওলানা ছিল না, মুফতি ছিল না, দাখিল ফেল করছে, এরপরে আবার পরীক্ষা দিছে, পাশ করছে, কিন্তু বাবা মারা গেছে, আর পড়ালেখার সুযোগ পায় নাই। কিন্তু সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, একটা কথা আছে না, সোহবাতে সলে তোরা সলে কোনাত, সোহবাতে তলে তোরা তলে কোনাত, এই বেড়াজালে আটকে পড়ছে। কি, তার সাথে শিয়াপন্থী একটা লোকের সাথে সুসম্পর্ক ছিল, যার কারণে আহা, হ্যাঁ জানাজাও পড়ছে ওই শিয়াপন্থীর ইমাম। আল্লাহ, আমেরিকায় মারা গেছে মদুদি, এরপরে হ্যাঁ জানাজাও পড়ছে শিয়াপন্থীরা। আচ্ছা যাই হোক, এখন অসার সঙ্গে ওই তার তার ওই শিয়াপন্থী লোকটার সাথে সুসম্পর্ক থাকার কারণে সে তাকে সাংবাদিক বানাইয়ে দেওয়ার জন্য তাদের ভ্রান্ত বইগুলা পড়াই তাকে ভ্রান্তপন্থী বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এরপরে তার কলমে ধার এসে পড়েছে মদুদির, যার কারণে হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা ওই কলমের ধারের কারণে গোমরা হয়ে গেছে। আল্লাহ, এখন কি সমস্যা ছিল, ভ্রান্ত আকিদা কি ওই শিয়াপন্থীদের থেকে কি ধার করেছে ভ্রান্ত আকিদা মদুদি। এক নম্বরে কুফরি আকিদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে জালেম বলেছে। কে বলেছে? মদুদি বলেছে। আল্লাহ। ২ নম্বরে হলো নবীগণকে গুনাহগার বলেছে, নাউজুবিল্লাহ। ৩ নম্বরে হলো সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে তারা রাজি নয়, অথচ আল্লাহ তাআলা বলছেন এরা সত্যের মাপকাঠি। ৪ নম্বর হচ্ছে এই কোরআনের ভিতরে বলছে ওয়ায়ুজাক্কিহিম, তাসকিয়া করো, অর্থাৎ আত্মশুদ্ধি করো। আত্মশুদ্ধি করার জন্য, অর্থাৎ দিলের অপারেশন করার জন্য যে ডাক্তারের প্রয়োজন, এই ডাক্তারকে আমরা, ওই শিক্ষককে আমরা বলি কি, ফার্সি ভাষায় বলি পীর। তারা পীর মুরিদিকে মানে না, ওয়ায়ুজাক্কিহিম এই আয়াতকে মানে না। এরপরে ৫ নম্বর হইছে মহিলাদের চেহারা দেখা তারা বৈধ মনে করে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলতেছেন মহিলাদের চেহারার পর্দা করার কথা বলছেন, অথচ সে এটা মানে না, হ্যাঁ, পর্দাকে মানে না। ৬ নম্বর হচ্ছে এক মুষ্টি দাড়ি রাখাকে সে এটা বিশ্বাস করে না। এক মুষ্টি দাড়ি না রাখলেও কিছু হয় না, অথচ এইটা হুকমান ওয়াজিব। দাড়ি রেখা তো আমরা জানি নবীর আদর্শ হিসাবে সুন্নাত, কিন্তু আল্লাহ পাকের হুকুম হিসাবে এটা ওয়াজিব। আপনি ওলামা কেরামদের কাছে জিজ্ঞেস করেন দাড়ি রেখা, হ্যাঁ, সুন্নাত শব্দের অর্থ ৩টা, সেটাও অনেকে বোঝে না আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এটাও সবগুলো আদর্শই এটা সুন্নাত। হ্যাঁ, নবী এই আমলগত গুরুত্ব, একটা হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নাত। আমলগত গুরুত্বের দিক থেকে একটা সুন্নাত আছে, কিন্তু আমলগত গুরুত্বের দিক থেকে এই দাড়ি রাখাটা সুন্নাত না, দাড়ি কাটা ওয়াজিব। আল্লাহ। যাই হোক, আর হাদিসকেও আল্লাহ রসুলের সুন্নাত বলে, এই ৩টা অর্থে সুন্নাত হিসেবে ব্যবহার হয়, ৩টা অর্থে। যাই হোক, কয়ে গেলে ৬ নম্বরে এক মুষ্টি দাড়ি রাখার তারা বিশ্বাস করে না, হ্যাঁ। ৭ নম্বরে পাগড়ি রেস হয়ে দেখতে পারে না। ৮ নম্বরে শিক্ষকের কাছে কোরআন শরীফ পড়তে হয়, সেটা তারা বিশ্বাস করে না, অথচ শিক্ষক ছাড়া কোরআন শরীফ পড়া জায়েজই নাই। কোরআন শরীফ শিক্ষক ছাড়া পড়লে গোমরা হয়ে যাইতে হয়। কই কেমনে? এই কিতাবের মাধ্যমে তো কোরআন পাঠায় না আল্লাহ। আল্লাহ তাআলা রসুলের সিনায় পাঠাইছেন। সিনা বাসিনা এরকম করতে করতে কোরআনটা সারা দুনিয়াতে ছড়াই গেছে। যেমন মনে করেন এখন ১ কোটি কোরআন শরীফকে ব্রিটিশরা তো ৩.৫ লক্ষ কপি কোরআন শরীফ ধ্বংস করে দিয়া, এরপর আলী মাদ্রাসা, স্কুল কলেজ আবিষ্কার করছে, কওমি মাদ্রাসা ধ্বংস করে দিয়া। ১২ লক্ষ কওমি মাদ্রাসা ছিল আমাদের দেশে, এগুলো সব ধ্বংস করে দিয়া ব্রিটিশরা আলিয়া স্কুল কলেজ প্রতিষ্ঠা করছে। যাই হোক, এই ১ কোটি যদি আজকের কোরআন শরীফ ধ্বংস করেন, কালকের ৫ কোটি জন্মগ্রহণ করা লেখা সম্ভব। কারণ কি? হাফেজ আছে। তো হাফেজ যদি বাইসা হত্যা করেন, তারপরে আল্লাহ পাক আবার
এমন সন্তান আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইয়ের মতো এমন সন্তান জন্ম দেবেন যেন হেফজই দুনিয়াতে আইবে। যেমন আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই কোরআন শরীফ মুখস্থ করিয়া দুনিয়াতে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ। ৭ নম্বর হইছে ও ও শিক্ষকের কাছে কি ৮ নম্বর হইছে শিক্ষকের কাছে কোরআন শরীফ পড়া। তারা কোরআন শরীফ পড়ে না, হ্যাঁ এরা পড়ে একলা একলা বাংলা কোরআন শরীফ দেখে পড়ে। বাংলা পড়ে কোরআন শরীফ কোরআন শরীফ দেখে পড়লে যেন কুফরি গুনাহ হয়, এটা তো বুঝি না কেমনে কেমনে কুফরি গুনাহ। যেমন যদি কেউ বলে সহিভাবে যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, হ্যাঁ, তাহলে অর্থ হয় বলুন আল্লাহ তালাক। এখন আর একটা আরবি হরফ আছে কাফ, একটা কফ আর একটা হচ্ছে কাফ। কাফ দিয়ে যদি বলে কুল হু আল্লাহু আহাদ, অর্থ হয় খেয়ে ফেলুন আল্লাহ তালাক। অর্থ আপনি কফ আর কাফ বাংলা অক্ষর দিয়ে কিভাবে লাগবেন কন? আপনার কোনো সিস্টেম আছে? সিস্টেমই তো নাই। এই একটা উচ্চারণগত সমস্যা হয়। ২ নম্বরে হয়েছে সমস্যা হইল কি অর্থগত ব্যাখ্যা বোঝার জন্য কোন হক্কানি ওলামা ক্রামকে শিক্ষক বানাইতে হইবে। একলা একলা কোরআন শরীফ পড়তে অর্থ পড়তে গেলে গোমরা হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কেমনে কেমনে কেমনে? এই কোরআন শরীফের মধ্যে লেখা আছে ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয়ই, আ'তাইনা আমরা দান করেছি, কাউসার তোমাকে কাউসার দান করেছি। হে রসুল নিশ্চয়ই আমরা তোমাকে কাউসার দান করেছি। এখন আমরা বলছে এটা ওই জামাত শিবিরের কিতাবেই লেখা, অর্থাৎ হেরা কোরআন তর্জমা করছে না, ওখানে লিখে দিছে, তর্জমা লিখে দিছে আমরা দান করেছি। এখন পাবলিক যদি এটা পড়ে তাইলে তো গোমরা হয়ে যাবে। কই এখানে আমরা বললো আল্লাহ রসুলের কাউসার দান করেছে আল্লাহ, আমরা বললো কা আমরা এখন গোমরা হয়ে যাবে না। কই এই আল্লাহ মনে হয় ৩৩ কোটি হিন্দুদের মতো। হিন্দুরা যে বলে ৩৩ কোটি, খ্রিস্টানরা বলে যে ২ জন ৩ জন, আর ইহুদিদের বলে যে ২ জন। আল্লাহ মনে হয় অনেকগুলা। হ্যাঁ কোরআন শরীফ এইটা লাগবে কা? এইটা বিশ্বাস করার সাথে সাথে কাফের হয়ে যাবে। অথচ সে যদি শিক্ষকের কাছে পড়তো তাহলে শিক্ষক তো বুঝিয়ে দিত যে আরবি ভাষার গ্রামারের নিয়ম হলো সম্মানের জন্য বহু বচন ব্যবহার হয়। হ্যাঁ, সম্মানের জন্য বহু বচন ব্যবহার হয়। যেমন মনে করেন বাংলাতেও কিছু কিছু বুঝবেন। আমি ঢাকা গেছি, বলছে আমরা যখন ঢাকা যাই এরকম করি, এরকম করে করে ব্যবহার করে। তারপরে যাই হোক, এরপরে একটা নিয়ম দিয়ে বুঝবেন যে মনে করেন আমি যদি বলি আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই তিনি বাগদাদে জন্মগ্রহণ করেছেন, এখানে তিনি বললাম কেন? সে কইলাম না কা? সে কইলাম না এই জন্য যে সে সম্মানিত লোক। তিনি এটা হচ্ছে গ্রামাটিক্যাল নিয়ম, একটা সিস্টেম, লেখার একটা সিস্টেম। আল্লাহ পাক তো মহাজ্ঞানী। তিনি আমরা দান করেছি এইটা বাংলায় তর্জমা আমরা করলে হবে না, বাংলায় তর্জমা করতে আমি দান করেছি এটা বলতে হইবে। যাই হোক, এখন বাংলা তর্জমা দেখা ওই যে অনেকে জামাত শিবিরের ভাইরা তো তর্জমাই করি হালাইছে, কিছু কোরআন শিবিরেও বাইরেছে যে আমরা তর্জমা করছে আমরা দান করেছি কাউসার। এটা দেখার সাথে সাথে তো পাবলিক গোমরা হয়ে যাবে। যাই হোক, হ্যাঁ শিক্ষকের কাছে কোরআন শরীফের ব্যাখ্যা নেওয়া পছন্দ করে না। মধুদিও তো কারো কাছে ব্যাখ্যা নেয় না, একলা একলা পড়িয়া গোমরা হয়ে গেছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেকে বলে জামাত শিবির করলে কোরআন শরীফ পড়তে দেয়, ইয়ে করে ওই করে, গোমরা বানাইতে দেয় যে হ্যাঁ তো জানেন। আল্লাহ মাফ করো। ৯ নম্বরে শিয়াদের ৩২ দলের ৩১ দল যে কাফির তাহা বিশ্বাস করে না মদুদি। শিয়াদের ওই শিয়ারাই কিন্তু ওই জানাজা পড়ছে। কেডা? কার? আমেরিকায় মারা গেছিল তো। এই আমেরিকায় তো এই শিয়াপন্থী আছে, ইহুদিপন্থী আছে। শিয়াডারে আবার বানাইছে আবার ইহুদি সাবা, এটা মুসলমানরা বানায় নাই। যাই হোক,
এই শিয়াদের আর যে কাফের এই কাফেরা পড়াইছে আর জানাজা, যেমন মনে করেন কি বলছে সে শিয়াপন্থীদের 32 দলের মধ্যে 31 দল কাফের, আর একটা দল হইছে গোমরা পথভ্রষ্ট। এর মধ্যে একটা দল বলে কি, হ্যাঁ, আলী শিয়ানে আলী, শিয়া মানি দল, আলী মানি আলীর দল, হ্যাঁ দাবি করে, হ্যাঁ কি বলে কি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনই আলীর ব্যাস ধরিয়ে আসছে, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আলীর দল বলে ওরা, শিয়ানে আলীর দল, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা এই সংবাদ শূন্য ওই যেই দলটারে পাইছে, ওই দলের যে কটারে পাইছে, এই মতবাদ যখন করছে, তো একটা লোকের ধরে জীবিত অবস্থায় পুড়িয়ে মারছে। আলী তো ওই দলটা তৈরি করে না, তো তৈরি করছে সাবা শিয়া, ওই এরা ইহুদি। আল্লাহ, যাই হোক, শিয়াদের আরেকটা দলের মতবাদ হয়েছে কোরআন বলা 40 পারা, এই শিয়াদের একটা কুফরি মতবাদ। আর একটা কুফরি মতবাদ হয়েছে শিয়াদের, আল্লাহ ওই ইহুদিরা তৈরি করছে, তো বলে শিয়াদের বলে নবী হওয়ার কথা ছিল আলীর, হ্যাঁ জিবরাইল আলাইহিস সালাম বলে আইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।